নমস্কার, জিও লার্নার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভাবো তো, এমন একটা মহাদেশ যেখানে 6 মাস সূর্য ডোবে না, আবার 6 মাস সূর্য ওঠেই না, যেখানে এত ঠান্ডা যে এক গ্লাস জল আকাশে ছুঁড়ে দিলে মুহূর্তের মধ্যে বরফ হয়ে যায়। সেখানে আবার মানুষ থাকে না, মানুষ শুধুমাত্র যায় গবেষণা করতে। থাকে হাজার হাজার পেঙ্গুইন। পৃথিবীর সেই রহস্যময় জায়গাটির নাম হলো আন্টার্কটিকা। আজকে আমরা পড়ব বরফে ঢাকা মহাদেশ অর্থাৎ আন্টার্কটিকা সম্বন্ধে। আন্টার্কটিকা, এই আন্টার্কটিকা শব্দটির অর্থ হলো উত্তরের বিপরীত। এটি হলো একটি গ্রিক শব্দ এবং এই এত সুন্দর বরফে ঢাকা একটা মহাদেশ যেটা অবস্থিত রয়েছে আমাদের পৃথিবীর দক্ষিণ মেরুতে। অর্থাৎ দক্ষিণ মেরুকে তোমরা জানো যে আমরা বলে থাকি কুমেরু। তাহলে পৃথিবীর দক্ষিণ মেরুতে কিন্তু এই মহাদেশ অবস্থিত। আয়তনের দিক থেকে এই মহাদেশ হচ্ছে 5ম বৃহত্তম মহাদেশ। ঠিক আছে, এত সুন্দর একটা মহাদেশ। যতটা দেখতে সুন্দর ঠিক ততটাই কিন্তু দুর্গমও বটে। ছবিগুলো দেখলে তোমাদের মনে হচ্ছে না, এই ছবিগুলো দেখলে মনে হচ্ছে না কোথায় চলে গেলাম, কি সুন্দর একটা মহাদেশ। এতটাই সুন্দর মহাদেশ যে দেখে চোখ সরানো যায় না। আবার এই মহাদেশ যতটা সুন্দর ততটাই কিন্তু দুর্গম, অর্থাৎ সেখানে কিন্তু আমরা সহজেই যেতে পারবো না এবং সব থেকে শীতলতম কিন্তু একটা মহাদেশ। এই মহাদেশকে আবার বলা হয় কি না সাদা মহাদেশ। কেন বলা হয় সাদা মহাদেশ বলো তো? কারণ মহাকাশ থেকে যখন এই মহাদেশকে দেখা হয় তখন দেখে পুরো সাদা রঙের মনে হয়। কেন সাদা রঙের মনে হয়? কারণ এই মহাদেশটার অবস্থানটা এমন একটা জায়গাতে যেখানে সূর্যরশ্মি কখনোই লম্বভাবে পড়ে না। ফলে কি হয়, সারা বছরই তাপমাত্রা মাইনাসে থাকে এবং সারা বছরই 1 থেকে 2 কিলোমিটার পুরো স্থায়ী বরফের চাদরে ঢাকা থাকে। তাই মহাকাশ থেকে এরকম মনে হয়। তাই এই মহাদেশের অপর নাম হলো কি না সাদা মহাদেশ। এরপর আমরা একটু দেখে নিই এই আন্টার্কটিকা মহাদেশের অবস্থানটা। ঠিক আছে, এই যে আন্টার্কটিকা মহাদেশ, এটা দেখো পৃথিবীর একটা ম্যাপ। মাঝখানে রয়েছে কি নিরক্ষরেখা। এই দিকটা হলো কি উত্তর গোলার্ধ আর এই দিকটা হলো কি দক্ষিণ গোলার্ধ। তো আন্টার্কটিকা মহাদেশ হচ্ছে এই অঞ্চলটাতে, অর্থাৎ দক্ষিণ মেরুতে কিন্তু আন্টার্কটিকা মহাদেশ অবস্থিত। ঠিক আছে, এই যে দেখো পুরো সাদা দেখাচ্ছে, তাই এই মহাদেশটার অপর নাম কি না সাদা মহাদেশ। ঠিক আছে, এরপরে দেখো এই আন্টার্কটিকা মহাদেশটা হচ্ছে একটা পুরোটাই মালভূমি অঞ্চল। আমরা যেমন প্রত্যেকটা মহাদেশেরই ভূমিরূপ পড়েছি, ঠিক সেরকমই আন্টার্কটিকা মহাদেশ হলো পুরোটাই কি একটা মালভূমি অঞ্চল। এই সুন্দর সুন্দর ছবিগুলো দেখলে চোখ যেন সরতেই চায় না। এই বিশাল মালভূমি অঞ্চলটার উচ্চতা হলো 2000 থেকে 5000 মিটার এবং এই মহাদেশে রয়েছে প্রচুর সাগর, উপসাগর, দ্বীপপুঞ্জ, সমস্ত কিছু দিয়ে কিন্তু মহাদেশটাকে ঘিরে রেখেছে। এবং এখানে রয়েছে আন্টার্কটিকায় একটি জীবন্ত আগ্নেয়গিরি। সেটার নাম কি? সেটার নাম হলো মাউন্ট এরেবাস। এটা প্রশান্ত মহাসাগরের তীরে রস উপসাগরে কিন্তু অবস্থিত। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা কিন্তু পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়। ঠিক আছে, এছাড়াও আরও একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেটা তোমাদের পরের লাইনে রয়েছে, আন্টার্কটিকা মহাদেশটির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আন্টার্কটিকা মহাদেশটির সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি না ভিনসন ম্যাসিভ। আরও একটা কোয়েশ্চেন আছে, পৃথিবীর দীর্ঘতম হিমবাহটির নাম কি? পৃথিবীর দীর্ঘতম হিমবাহটির নাম হচ্ছে ল্যাম্বার্ট, যেটা কোথায় অবস্থিত? আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত। এই 3টে কোয়েশ্চেনই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা সবাই খাতায় নোট করে নাও। এই যে দেখো, এটা হচ্ছে কি মাউন্ট এরেবাস। এক্ষুনি পড়লাম আন্টার্কটিকায় অবস্থিত একটি জীবন্ত আগ্নেয়গিরি। এটিই হচ্ছে সে। ধন্যবাদ। ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও এবং কমেন্টে জানিও।